আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমরাও আছি মোটামুটি, অনেক ভালো সেটা বলবো না, আছি ভালো। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন যাচ্ছি হচ্ছে একটু বের হয়েছি, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, সেখানে যাচ্ছি। এবার যেন আমাদের দেশে থেকে এসে সমস্যাই শেষ হচ্ছে না, ডাক্তার মেয়ের সমস্যা, বাসাতে একটা না একটা প্রবলেম লেগেই আছে, এই আর কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা, যেগুলো করি যা করি সেগুলোই শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। পৌঁছে গেছি যেখানে ডাক্তারের টাইম নেওয়া হয়েছিল দেখানোর জন্য। এটা হচ্ছে হসপিটাল না, হসপিটালের আর একটা অংশ, যেখানে ছোট ছোট বাংলাদেশের যেরকম ডাক্তারের দেখার চেম্বার আছে ওরকম, কিন্তু এগুলো সরকারি। ওই হসপিটাল থেকে আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিল অনেক দিন আগেই, যে প্রবলেমটা হয়েছে সেটার জন্য। তো সেটাকেই আজকে চেক আপ করার জন্য এসেছি এখানে। এখন তো আবার প্রবলেম হচ্ছে, সাথে কাউকে ঢুকতে দিতে চায় না, একা একা যেতে হবে। এটা একটা খুব প্রবলেম হয়ে গেছে। দেখি এখন কি করে। ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি, বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। এটা হসপিটাল তো বড় হসপিটালে না, এখানে নর্মাল যে চেক আপের ইয়েগুলা দেয় ছোট, তো এর জন্য বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। এখন দেখি, এখন বাসায় চলে যাচ্ছি। চলে আসলাম বাসায় শেষ করে। আমার হাজব্যান্ড আজকে ঝাড় দিয়েছে আমাদের পাতাগুলো, এখানে সব জমা করে রেখেছে, করে দিয়েছি। ক্লায়েন্টকে স্কুলে দিয়ে নাস্তা করে রান্না করছি। চুলাতে অলরেডি সব রান্না ছিল। হচ্ছে ড্রয়িং রুমে বসে, এটা পরে খাওয়ার জন্য জাম্বুরা এনেছিল, তো জাম্বুরাটা ছেলে রাখলে পরে এটা মাখিয়ে খাওয়া যাবে। এদিকে মেয়ে বসে বসে গান দেখছে, সকালে নাস্তা করে সে বসে আছে। কি অবস্থা তোমার? সে গানটা চালু করে দিলে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখে। আর ওদিকে আমার রান্না তো চুলাতে দেখিয়ে দিলাম আপনাদের, রান্না হচ্ছে চুলাতে। কাজকর্ম আমার শেষের দিকেই, রান্না তো কমপ্লিট হয়ে গেল। তখন দেখিয়ে দিচ্ছিলাম কি কি রান্না করছি। সবজি রান্না কমপ্লিট, পুঁটি মাছ ভাজিও কমপ্লিট। এটা হচ্ছে সেই স্পিনাচি শাকটাকে ভাজি করেছি, কারণ আমার হাজবেন্ড তো মাছ খায় না, অনেকেই জানেন। আর মাছ দিয়ে আবার ওই শাকটাকে আমি রুই মাছ দিয়ে একটু রান্না করে নিয়েছি, দেখিয়ে দিই। এটাও রান্না প্রায় হয়ে গিয়েছে, লাস্টে শুধু একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে টালা জিরা দিয়েছি। এটা হলেই আমার রান্না শেষ। এটা হয়েই গেছে, আর 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিট পরে অফ করে দেব, একদম গা মাখা হবে। এটা স্পিনাচি শাক দিয়ে যে কোনো মাছ একটু চচ্চড়ি করলে ভালোই লাগে। সবসময় তো ভুনা খাওয়া হয়, তো এর জন্য মনে করলাম এখন একটু শাক দিয়ে একটু গা মাখা করে খেতে ভালো লাগবে, এর জন্য এটা করা। বাচ্চাদের তো মাছ হলেই হয়, ওরা তো আরও একটু ঝাল করে দিয়েছে, ওটা খেতেও পারবে না। আর আমার মেয়ে তো আজকাল শুধু মাংস পছন্দ করে, গরুর মাংস আছে, আগের গরুর মাংস আছে, ডাল রান্না আছে, আর এখন শুধু এগুলো রান্না করলাম। এই তো রান্না প্রায় আমার কমপ্লিট। যা যা করলাম সেগুলো সব রান্নায় একটু শেয়ার করে ফেললাম। আজকে এখন রোদ একটু উঠি করছে, সকাল থেকে একদমই বন্ধ ছিল, মেঘলা দিন ছিল, এখন একটু রোদটা উকিয়ে দিচ্ছে।
সারিমকেও আনতে যেতে হবে, এখন বেশি বাজে না, এখন সব গোছ গাছের কাজগুলো করে নিব, ঘর পরিষ্কার করব, থালা বাসন সব ধুয়ে ফেলেছি, আর কিছুটা রয়ে গেছে, যে একটা দুইটা হাঁড়ি রয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে। এরকম করে কাজ করলে কাজগুলো একটু ইজিও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়, তারপরে ঘরের কাজগুলো করারও সময় পাওয়া যায়। হয়ে গেছে, এখন ঘরের কাজগুলো করে চালটা ভিজিয়ে রাখবো। অনেকে জানেন আমি একটু ভিজিয়ে রাখি চালটা, রান্না করার আধা ঘন্টা ভিজিয়ে রাখি, আধা ঘন্টা আগে। চুলাটা পরিষ্কার করে নিব, ওষুধ দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলে সুন্দর একদম পরিষ্কারটা হয়ে যায়। এই জন্য ওষুধ দিয়েছি। এখন চুলা পরিষ্কার করা কমপ্লিট। রান্না বান্না ঘরের কাজ সব শেষ করে এখন সারিমকে আনতে যাচ্ছি স্কুলে, প্রতিদিনের মতো ডিউটি আর কি, সারিমকে নিয়ে আসার। আস্তে আস্তে ওকে। সারিমের স্কুল ছুটি হয়ে গেছে। সারিম কিছু বলবে? কেমন ছিল আজকে স্কুলে? ভালো লেগেছে? ভালো লেগেছে। ওরে আমার শোনা, রাস্তায় নোংরা টোংরা থাকলে এগুলো পারাবা না, ওগুলো দেখে তারপরে হাঁটবে। ওকে চলো হাঁটো। সারিম তো গুডি গুডি বয়। আজকে কি খেতে দিয়েছে একটু ভিউয়ারদের বলে দাও তো, স্কুলে কি খেতে দিয়ে দিয়েছে তোমাকে? ছি, হাগু খেতে দিয়েছে? কি বলবে তোমাকে? এদিকে তাকাও, ভিডিওতে তাকাও। এই যে তুমি এদিকে, ছি ছি ছি, সব কথা বলবে। আচ্ছা, অলরেডি বাসায় পৌঁছে যাচ্ছি, চলে এসেছি প্রায়। আজকে আমি বাসাতে চটপটির মশলা তৈরি করব, পরে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চটপটির মশলাটা কিভাবে বানাই আর টেস্টটা কতটা ভালো আসে এটা করে খেয়ে দেখবেন। কি খেয়ে দেখবে? একটা চটপটি মশলা তোমার মতন। আমার মতো? হ্যাঁ। আর কি দেখবে? ভিউয়ারদের কিছু বলে দাও। স্টাইলিশ টেস্ট লাগবে, অনেক ইয়াম্মি, অনেক ইয়াম্মি টেস্ট লাগবে বলবে। সবাই ট্রাই করবেন, সবাই রেসিপি, আমার মাম্মার রেসিপিটা দেখে ট্রাই করবেন, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগবে। এই যে কথা বলতে বলতে আমরা বাসাতেও চলে এসেছি। আমার কোনো রেসিপি বানাবে ভিউয়ার্সকে, তারপর আমার জন্য। ওকে, তুমি কোনো রেসিপি ভিউয়ারদের দিতে চাইলে তুমি ভিডিও করে বলে দিও যে আমি এই রেসিপিটা সবাই দেখবেন, ঠিক আছে? তারপর তুমি হচ্ছে ওই এখন বাসাতে চটপটির মশলা বানাবো। আমার মেয়ে তো খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে, এর জন্য ওকে স্যুপ নুডলসটা বেশি খাওয়ানো হয়। যখনই একদম কিছু খেতে চায় না, স্যুপ নুডলসটা জোর করে খাওয়ানো যায়। তো এর জন্য আমার চটপটির মশলাটা বেশি লাগে। যেহেতু করছি এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখিয়ে দিই কারো যদি উপকারে আসে। কারণ আসলেই অনেক ভালো লাগে বাসার করার ফ্লেভারটা, আর এইটার খাবারের টেস্টটা বেশি ভালো লাগে, অন্যরকম আসে বাসারটা দিলে। কেনাটা অনেক ইউজ করতাম আগে, আমার প্যাকেট কেনাও আছে, তারপরে ইউজ করতে এখন আর ভালো লাগে না এটা খাওয়ার পর থেকে। তো এটাই এখন তৈরি করব, আপনাদের সঙ্গেও শেয়ার করব কিভাবে কি দিয়ে তৈরি করছি। এখানে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ধনিয়া,
এটা হচ্ছে নিয়েছি হলো 5 ফোড়ন, পরিমাণ মতো আপনাদের যতটুকু পরিমাণ সেই পরিমাণ মতোই সবাই নিয়ে নেবেন। আমার যতটুকু লেগেছে আমি ততটুকু নিয়ে নিয়েছি। অনেককে দেখি না যে ছোট এলাচ দেয়, কিন্তু আমি একটু 5টা দিয়েছি, একটু ফ্লেভারটা গন্ধটা একটু ভালো আসার জন্য। শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো 2 টেবিল চামচ হবে। গোলমরিচ আন্দাজ মতো অল্প করে দিয়েছি, গোলমরিচ আর লংটা একটু কম দিয়েছি কারণ সব ঝাল করে ফেলবে এই জন্য। রাঁধুনি যেটা সেটা একটু কম দিয়েছি। আর এটা হচ্ছে আস্ত জিরা। এই উপকরণগুলোই লাগবে। আর এর সঙ্গে লাগবে হচ্ছে এই যে বিট লবণ। বিট লবণটা একটু টেস্টটা বাড়াবে। বিট লবণটা এগুলো ভেজে গুঁড়া করে পরে বিট লবণটা শুধু মিক্সড করলেই সুন্দর মশলা। মরিচটাকে টেলে নিব, তারপরে বাদ বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিব। শুকনো মরিচটা একটু সময় বেশি লাগে, এর জন্য এটাকে একটু আগে দিয়েছি। শুকনো মরিচটা হয়ে গেছে, এখন বাদ বাকি সব উপকরণগুলো একসঙ্গেই দিয়ে দেব। এটা একবার করে খেয়ে দেখবেন, আসলে বাসায় করাটা আর কেনাটার টেস্ট দুইটা দুই রকম। এটা অল্প একটু দিলে যে সেন্টটা আসে আর টেস্টটা আরো বেশি বাড়ায় বাসায় করাটা। আমার ভালো লেগেছে, আমি এটা করেই সবসময় এখন উপকৃত। মানে আমার অনেক, এটা আমার মেয়ে পর্যন্ত, তা আমার মেয়ে টেস্ট বোঝে। আপনারা করে দেখতে পারেন। হয়ে গেছে আমার টালা, এখন ঠান্ডা হয়ে গেলে পরে শুধু ব্লেন্ড করে নিলেই। আর বিট লবণটা শেষে তো গুঁড়া করাই আছে, শুধু মিক্সড করলেই। তো এইগুলো করছি। এই রাঁধুনিটাকে গুঁড়ো করে রাখবো, একটু হালকা ভেজে গুঁড়ো করে রাখবো। যে কোনো মাছের তরকারিতে দিলে টেস্টটা ভালো আসে আর মাছের গন্ধটা অত লাগে না। এর জন্য এই রাঁধুনিটাকেও আমি তেলে ভেজে গুঁড়া করে ফেলেছি। চটপটির মশলা গুঁড়া করে কৌটাতেও ভরে ফেলেছি। আমি আবার লিখে রাখি বাইরে, চটপটির মশলাটা দিয়ে লিখে রেখেছি নামটা। আর ছোট ছোট এরকম করে আমি কয়েকটা কৌটাতে রেখে দিই, যেন সব খুলে খুলে সেন্টটা না যাওয়ার জন্য, ভালোভাবে আটকে রাখার জন্য অল্প অল্প ছোট ছোট এরকম করে রাখি। একটা করে বের করি আর খেয়ে নিই। এরকম ছোট ছোট করে 2-3টাতে করে রেখেছি, ছোট ছোট বয়ামে ভরে রেখেছি। একটা করে বের করে খাই, তাহলে সেন্টটা ভালো থাকে, সবগুলোর সেন্ট নষ্ট হয় না। একটা একটা করে খুলে আর ওটা এয়ারটাইট হয়ে থাকে। এই যে ছোট ছোট কৌটাতে অলরেডি ভরে নিয়েছি। তো আমি যেভাবে করলাম আপনারাও করে দেখতে পারেন কেমন লাগে। তো এটা দেখে আজকের ভিডিওটাও আমি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।